আবাসের ঘরে টাকা ঢুকলেও এবার উচ্ছেদের নোটিশ রাজ্যের সেচ দপ্তরের। আর তাতেই ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকের নীলকুঠি ক্যানেল বাঁধ এলাকার বাসিন্দাদের। পূর্ব বর্ধমানের নীলকুঠির ক্যানেল বাঁধ এলাকায় গৃহহীন হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। আবাসের টাকা পেলেও বেআইনিভাবে বসবাসের অভিযোগে উচ্ছেদের নোটিশ সেচ দপ্তরের। 23শে জানুয়ারি সেচ দপ্তর থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আপনারা পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের অন্তর্গত দামোদর লেফট বাঁধের উপর সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করেছেন। এর ফলে দামোদর লেফট বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আপনাদের 15 দিনের মধ্যে নিজেদের অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে, না হলে আপনাদের বিরুদ্ধে রাজ্য সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ব্লক প্রশাসন সূত্রে খবর, নীলকুঠি ক্যানেল বাঁধ এলাকায় 70 জন উপভোক্তার আবাসের তালিকায় নাম আছে। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকাও ঢুকেছে উপভোক্তাদের ব্যাংকে। এই 70 জনের মধ্যে বেশ কয়েকজন উপভোক্তা অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার নোটিশ পেয়েছেন, আর তাতেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। যে বলছে যে আমাদের তোমরা 15 দিনের মধ্যে এনতে গুটিয়ে নিয়ে সব চলে যাও। আপনি যে বাড়িটা পেয়েছেন এটা কি সরকারি বাড়ি? সরকারি ঘর। সরকারি ঘর এটা? হ্যাঁ। আচ্ছা, দিয়ে তারপর কি বলছে এখন তাহলে? এখন আমরা কোথায় যাব? আচ্ছা, আমরা সরকারি ট্যাক্স কাটি, কোথায় যাব? আমাদের এই 40 বছর ধরে বসবাস করছি। আমাদের এতদিন কোনো দিন এখনো কিছু জানায়নি। হঠাৎ এই যে নোটিশ দিয়ে গেছে, আমরা এখন কি করব? আমাদের সরকার থেকেই ঘর দিয়েছে, সেই ঘরে বসবাস করছি। আমাদের কোনো ইনকামও নেই বাড়তি, আমরা দিন আনি দিন খাই। আমরা এখন কোথায় যাব, কি করব? আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে অনেকেই মাটির ঘর ভেঙে পাকা বাড়ির কাজ শুরু করেন, কিন্তু এখন সরকারি নোটিশ দিয়ে উচ্ছেদের কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। প্রথমে ইন্দিরা গান্ধী আবাস যোজনা ছিল নাম, ইন্দিরা গান্ধী আবাস যোজনায় ঘর পেয়েছে এখানে কিছু বাড়ি। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এলো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ম্যাক্সিমাম ঘরটা পেয়ে গেছে। এখন আবার বাংলার বাড়ি যেটুকু বাদ ছিল তার মধ্যে যারা এখনও যাদের ঘর দিতে পারেনি তাদের কিন্তু বাংলা আবাস যোজনায় এবার তাদের নাম এসছে বা টাকাও ঢুকে গেছে বা বাড়ির কাজও তারা শুরু করেছে। এই আতঙ্কে এখন তারা কাজ বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, সরকারি জায়গা জবরদখলকারীরা কিভাবে আবাসের তালিকায় ঠাঁই পেলেন? সরকারি নির্দেশিকা অনুযায়ী নিজের নামে জায়গা থাকতে হবে, তার জন্য দলিল ও পর্চা থাকা আবশ্যক। কিন্তু সেচ দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে বসবাসকারীদের নাম কিভাবে আবাসের তালিকায় উঠল, সেই নিয়ে উঠছে প্রশ্ন। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।